জালসা, সকালে কাজ চলছে, এই প্যান্ডেল খুঁটি কাজ চলছে, মন দিয়ে শুনবেন। আর এখানে একটা ছেলে খেলা করছে, ছেলেটার নাম হচ্ছে শফিক, বাচ্চা ছেলে, ওই 8 বছর বয়স। আমার কথাটা শুনছেন তো? একটা ছেলে এখানে খেলছে, ওর বাড়িটা ওইখানে, ওর বাড়িটা ওখানে। ছোট ছেলে আনন্দে সব দেখছে জালসা হবে। আর একটা ছেলের নাম সাফিক, তার বাড়ি হলো বহরমপুর পার করে ওই খাগড়া ঘাটের কাছে। সেও এসছে নানির বাড়ি মায়ের সঙ্গে, একই বয়স একই নাম। এবার যে ছেলেটা বহরমপুর পার করে খাগড়া ঘাট বাড়ি, সেও এখানে খেলছে। এখন এই সাফিকের মা ওখান থেকে ডাকছে, সাফিক রে, কি সাফিকের আব্বা ডাকছে, এই সাফিক। তো ও চুমকাবে না? ঠিক করে বলেন। যখন ই বলবে জি আব্বা, লাই ঘরে, তখন ও ভাববে যে না, আমাকে ডাকেনি। কিংবা পেছন থেকে যদি কেউ ডাকে, ও ভাই ওই, তো যে হাঁটছিল ওকে আমি ডাকিনি, অন্যজনকে ডাকছি, তো ও চুমকাবে না? আরে হ্যাঁ না বলেন একটু মুখ করে। এটাকে বলে স্পন্দন। কি না আপনাকে না, আচ্ছা ঠিক, এটা হয়। আচ্ছা, এবার সত্য কথা বলছি। একটা ছেলেকে তার আব্বা ডাকছে, কবিরুল, ও জানে যে আমার বাপ ডাকছে, চুপ করে আছে। এই কবিরুল, চুপ করে আছে। কবিরুল রে, চুপ করে আছে। 18-20 বছরের ছেলে, ছোট ছেলে লাই, ওর বন্ধুদের সাথে গল্প করছে। বাপকে তাওয়াক্কাই করলো না, যে তারপর সোজা হেঁটে দিল, এই কবিরুল, হেঁটে দিল। বলেন এটা বাপকে সহ্য হবে? একবার বলেন সহ্য হবে? এবার আপনাদেরকে কোরআনের কথাটা বলি, আল্লাহ কি বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। নূর পেল না, আলো পেল না, জ্যোতি পেল না, পুলসেরাতে পার হতে পারল না। মা সারা দিল না, বাপ সারা দিল না, ভাই দিল না, বন্ধু দিল না, বিবি দিল না, স্বামী দিল না। তখন সে অসহায় হয়ে যাবে। তখন তার মনে পড়বে, তবে আল্লাহকে ডাকি, এছাড়া আর কেউ নাই। এবার জাহান্নাম থেকে ডাকতে শুরু করবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কি নারী কি পুরুষ চিৎকার করবে। আর আমার আল্লাহ বলছেন, দেখ, খেয়াল কর, তোকে কতবার ডাকা হয়েছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এগুলো আরবিতে বললাম। এবার বাংলায় আজানটা বলি। আল্লাহ বলছে, তোকে কতবার আমি গোলামদেরকে দিয়ে ডেকেছি। আমার গোলাম তোকে বলেছিল, আয় আয় রে, তোরা নামাজের দিকে আয়, আয় আয় আয়। কবরে বাঁচবি, কিয়ামতে বাঁচবি, পুলসেরাতে বাঁচবি, জাহান্নাম থেকে বাঁচবি। ফালাহ মানে মুক্তি পাবি, মুক্তি নিবি তো আয়। তখন তুই এমন ভাবে চায়ের দোকানে বসেছিলি, এমন ভাবে দোকানে বসেছিলি, ঠেকে বসেছিলি, বাঁশের চাঙে বসেছিলি, বাঁশের মাচাতে বসেছিলি, তাসের আড্ডাতে ছিলি। মনে হচ্ছে না যে তোকে তোর রব ডাকছে। তোর দিলে স্পন্দন ছিল না, চুমকে উঠিসনি যে আজান হয়ে গেল, যেতে হবে। ধীর মস্তিষ্কে তুই কাজ কর।
করছিস, মনে হচ্ছে না যে তোর রব তোকে ডাকছে। অতএব তোরা জাহান্নাম থেকে হাজার চিল্লাইলেও আমি রব চুপচাপ বসে থাকবো। তোর ব্যবহারটাই তোকে আমি ঘুরিয়ে রিটার্ন দেব। তুই আমার আজান শুনে তোর দিলের কোনো রেসপন্স ছিল না, দিল কাঁপে নাই, ধড়কন হয় নাই, মসজিদে যেতে মন যায় নাই, তাহলে তুই যে ব্যবহারটা করেছিস ওই ব্যবহারটাই আমি, তুই জাহান্নামে থাকবি, আমাকে ডাকবি, আমি ওই ব্যবহারটাই রিটার্ন দিব। তুই ডেকে যা, আমি চুপ করে বসে আছি। আর জান্নাতীদেরকে আল্লাহ দেখা করবে, জান্নাতীরা কি লাগবে, ভালো আছো? জি আল্লাহ, কিচ্ছু লাগবে না, খুব খুশি। একটা মজার কথা আপনাদেরকে শুনে দিই। সূরা মারিয়ামের ৭২-৭৩ নম্বরে একটা তাফসীর দিয়েছে যে জান্নাতের ভিতরে কিছু এমনও লোক থাকবে ওর মন ভালো থাকবে না। আচ্ছা, জান্নাতে যদি মন ভালো না থাকে, আমার ঘরে যদি মেহমান এসছে ৬৫টার, একজনের মন খারাপ, আমাকে ভালো লাগবে? ভালো লাগবে না। তা আল্লাহকে জিজ্ঞেস করবে কি হয়েছে, ভালো লাগছে না। আমার জান্নাত তোকে ভালো লাগছে না, সঙ্গে আমি মাবুদ তোর সঙ্গে কথা বলছি, বল তোর কি হয়েছে। আল্লাহ জানেন, সব জানেন ওর কি হয়েছে, আল্লাহকে জানাতে হবে না, তোর মুখ থেকে শুনবে। ও তখন বলবে মাবুদ, পৃথিবীতে আমার একটা বন্ধু ছিল, বন্ধুটা এত মহব্বতের ছিল, সবসময় আমার সঙ্গে চলাফেরা করত, আমার জন্যে এসে জান দিতে রাজি হয়ে যেত। ওই রকম বন্ধুটা আমি জান্নাতে দেখতে পেয়েছি না, মনে হয় যেন সে জাহান্নামে আছে। আল্লাহ বলবে বল তুই খুশি হবি, তাহলে আমি তাকে জাহান্নাম থেকে এনে তোর কাছে করে দিব। ওই ব্যক্তি ফিক করে হেসে বলবে মাবুদ আমি এটাই চাইছিলাম। সঙ্গে সঙ্গে আমার রব তাকে জাহান্নাম থেকে এনে তার কাছে করে দেবেন, যে বলবেন গোলাম রে, তোর মন ভারী আমার সহ্য হয়নি, এর জন্য আমি তোর বন্ধুকেও মাফ করে দিয়েছি। ভালো লোকের সঙ্গে দোস্তি করে কাজে লাগবে। জি, সূরা মারিয়ামে দিয়েছে তাফসীরটা। তো কত সুন্দর কথা যে জাহান্নামে আল্লাহ চুপচাপ বসে থাকবে, জাহান্নামীরা চিৎকার করবে। 1000 বছর পর একবার সাড়া দেবেন। 1000 বছর বলেছি, পৃথিবীর লয়, আখেরাতের 50,000 দিনে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যা তোরে, ও বেঈমান এত চিল্লাচিল্লি করছে কেন, খবরটা নিয়েই তো একবার। যাবে, দিয়ে বলবে এই তোর কি হয়েছে। তো এই ফেরেশতাটা যাবে যখন ওর কাছে, তখন 1000 বছর পার হয়ে যাবে। কি দরকার, আল্লাহকে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, শুধু একটু পানি, জানটা একটু ঠান্ডা করব, সব জ্বলে গেল, পুড়ে গেল, একটু পানি। এই খবরটা নিয়ে যাবে, তো আর 1000 বছর যাবে, 2000 চলে গেল। আল্লাহকে যেয়ে বলবে আল্লাহ ও কিছুই চাইছে না, খালি পানি চাইছে 1 গ্লাস। আল্লাহ বলবেন লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ওরে আমার ফেরেশতা, ওদের জন্য কোকা-কোলা, থামস আপ, 7 আপ, কোনো কোল্ড ড্রিঙ্কস নাই যে ওরা ঠান্ডা পান করবে। ওই ব্যবস্থাটা আমি জাহান্নামে রাখিনি। তবে কাজ করো, জাহান্নামের মধ্যে একটা ড্রেন বইছে কুলকুল করে, ওই ড্রেনটা হচ্ছে রক্ত পুঁজের, জাহান্নামীরা গলে গলে দিয়েছে, সেই রক্ত পুঁজ এনে ওদেরকে খাইয়ে দাও। রক্ত পুঁজ খাওয়ানো হবে। আপনাদের এখানে যখন আমি আসলাম, মাগরিবের আজান হয়ে গেল, নামাজ পড়লাম। নামাজে পড়ার পর কমিটির ছেলেরা বলছে কি খাবেন, নাস্তা, পানি,
শীতের সময় নাস্তা পানিটাই আনতে চাইলো, কিন্তু মিষ্টি ছিল, আমি সুগারের রুগী, খেলাম না, ভাত খেলাম, যাই হোক। কিন্তু ব্যবস্থা রাখা কি ছিল, পানি নাস্তা। যদি প্রচণ্ড হাড় কাঁপানো শীত, চা খান। আর প্রচণ্ড যদি গরম হয়, একটু থামস আপ দাও, একটু ম্যাঙ্গো জুস দাও, এইসব খাবারের। জাহান্নামীরা কি খাবে? জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে, আল্লাহ তাদের ব্যবস্থাটা কেমন রেখেছেন দেখেন। হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াওমাইদিন খাসিয়া। কিছু চেহারা নিচে নেমে যাবে, কালো হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। তাসলা আমিলাতুন নাসিবা। তারা গাদা গাদা আমল করেছে, তার থকে গেছে, আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাদেরকে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। তারা জাহান্নামের আগুনে ঢুকবে, আর তাদেরকে প্রথম পান করানো হবে একদম জ্বলন্ত পৃথিবীর আগুনের থেকে 70 গুণ জ্বলন্ত পানি। এখন আমাকে যদি 10 জনা, 2 পায়ে 5 জনা করে 10 জনা, 2টা হাতে 4 জনা করে 8 জনা, 18 জনা, বুকে চেপেছে আর 2 জনা, 20 জনা, মাথাটাকে সানাসি দিয়ে ভালো করে ধরেছে, মুখে একটা লোহার পাইপ দিয়ে টকবক করে পানি ফুটছে। আর 1 লিটার যদি একবার ভরে দেয়, সমস্ত আঁতুড়ে চামড়া কলিজা যা আছে কেটে ছিঁড়ে নেমে যাবে। 2 মিনিট লাগবে না আমাকে দুনিয়া ছাড়তে। ওই রকম অবস্থায় জাহান্নামীদেরকে ফেরেশতারা ধরবে, আর জাহান্নামে আগুন দপদপ করে চলছে, পানি টকবক করে ফুটছে, সেই পানি তাদেরকে পান করানো হবে। জাহান্নামে যখন বগ লেগে যাবে, আল্লাহর কাছে খানা চাইবে, আল্লাহ তাদের জন্য কোনো খানা আনেননি। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি'in। জারি' নামে একটা ঘাস, যার কাঁটাতে পরিপূর্ণ জাক্কুম ঘাস, এবং এত কাঁটা বংশীর মতো আংটা হয়ে আছে। শুধু তাই নয়, অত্যন্ত দুর্গন্ধ, এবং তার কোনো স্বাদ নাই। বিরাট বড় বোঝা করে নিয়েছে, ফেরেশতারা দিয়ে দিবে গলাতে। এখানে আটকে যাবে না, ভিতরে যাবে না, উপরে আসবে। ওই অবস্থায় পানি চাইবে, 1000 বছর খবর পৌঁছাবে, আর 1000 বছর খবর এখানে আনবে, আর 3য় 1000 বছরে তারা পানি পাবে। গরম পানি জাহান্নামে চলছে, এনে এদেরকে খাওয়ানো হবে। আমি একটি গল্প বলিনি, আমার পাশে আলিম বসে আছে, জিজ্ঞেস করলেন। আমি যা বলছি তা কোরআন। হ্যাঁ, একটা কথা আমি স্বীকার করে নিব যে আমার জ্ঞানের কারণে বুঝাইতে ঠিক পারছি না, কিন্তু এগুলো ঘটবে। হ্যাঁ, তাদেরকে খাওয়ানো হবে, সেইগুলি খাবে। এর নাম জাহান্নাম। জাহান্নাম থাকবে কোথায়? জাহান্নাম থাকবে কোথায়? কাকে ডাকছে দেখেন, যান। ও বিচারা ছটফট করছে। ওর টোটোতে আপনি এসেছেন? হাগো, ওই টোটোতে কি কেউ চাপে? জীবনে কাউকে জলসা শুনতে দেয় নাই। অর্ধেক হলেই ও ডাকাডাকি করে, নিজে শুনে না, কাউকে শুনতেও দেয় না। ওই এবার হাঁটতে হবে, চলে গেল রাগ করে, দেখে লিগা। আর যে কটা দাঁড়িয়ে আছে, ওরা কি নিয়তে যে দাঁড়িয়ে আছে আল্লাহ জানে। জি, 12:30 হয়েছে। বলছেন তো, কিন্তু আমার বিষয়টা কেউ ভাবছেন না। জলসা মারবে,
সব ছুরি নিয়ে আসেন, কিডনিগুলো খুলিনি। সবুর চেয়েছে ছিলে কিছু রাখেনি, আবার কালেকশন। ঘর যাবার ভাড়া কটা দেন? অত বেশি চাওয়ানো ঠিক নয়, খুব ভালো ভালো নয়। 1 কেজি মাংসতে একটু নুন দেন, 7 কেজি মেরে দিয়ে না যে মজা বেশি হবে। জীবন আর জালসাই কেউ আসবে না, ওই জন্যই তো জালসাই লোক কম হয়েছে। এমন করে চাইছে ওর, মানে কলজেটা যদি দেয় তাও নিবে এরা, বলবে তুই মরিস, মরে যা তাও ভালো, কলজেটা দিয়ে দে যা। টাইলস নিবে, কাদা লেপে দেন গা, নামাজ কবুল হবে। জি, उस जमाना में मस्जिद थी कच्ची मगर ईमान थी पक्की, और इस जमाना में मस्जिद पक्की ईमान कच्ची। হজরতে বেলাল আজান দিয়েছে, আরস কেঁপে গেছে, সাহাবীরা সাজদা করেছে, কপালে মাটি চলে এসছে, তাতেই আরস কাঁপিয়ে দিয়েছে। আর এখন মারবেলে মারবে, মাথা খারাপ, ছাদ পেরুইছে না দোয়া। মসজিদ করলাম তো এখন পস্তাইছি, 2.5 কোটি টাকা দিয়ে মসজিদ করেছি, এখন পস্তাইছি যে এখন যদি একটা মাদ্রাসা করতাম তো ভালো হতো। মাটির মসজিদই থাকা ভালো হতো, ইমান বাড়বে। তো আমি যে কথাগুলো সিরিয়াল দিয়ে বলছি, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। টাকা দিতে চাইবে, টাকা দিতে চাইবে, ওই সূরাটাই পড়লাম। যখন জাহান্নামকে আনা হবে না লাগাম দিয়ে, আল্লাহ বলছেন কোরআনে, এটা সূরা ফাজার থেকে বলছি, তো ওই 2 দিকে 70,000 লাগাম, আর একটা লাগামে 70,000 করে ফেরেশতা নিয়ে আসবে। আর জাহান্নাম ম্যাগের গর্জনের মতো হুঙ্কার আর মারবে, আর বলবে ওদেরকে আমাকে দাও। সেই অবস্থায় হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে যে লোকগুলি, সবাই জাহান্নামকে যখনই দেখে নেবে, ওই আসছে গর্জন ছেড়ে, দেখতে পাবে। ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সবাই একসঙ্গে বলে উঠবে, ওই 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 জাহান্নাম আসছে, যার কথা জলসায় শুনেছি, হাদিসের পাতাতে পড়েছি, কোরআনে শুনেছি, এতদিন শোনাতেই ছিল, এখন দেখতে বেশি, যার কথা বায়ানে শুনেছি, মসজিদে ইমামের মুখে শুনেছি, ওই জাহান্নাম এখন আসছে রে। ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, তখন মানুষ কি করবে? নিজের মাথায় আর বুকে মারবে, আর আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, নিজেকে নিজের উপরে আফসোস করে বলবে, হতভাগা আমি রে, যদি দুনিয়া থেকে কিছু মাল পাঠিয়ে রাখতাম, টাকা পয়সা যদি আল্লাহর কাছে জমা রাখতাম, নামাজ রোজা পর্দা এগুলো যদি আমার জমা থাকতো, আজকে আমার টেনশন হতো না, আমি নিজেকে হতভাগা মনে করতাম না, কিন্তু আমি কিছুই করিনি। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মালের প্রাচুর্য আমাকে অন্ধ করে রেখে দিয়েছিল, কবরে আমার চোখ খুলেছে, কোনো লাভ হয়নি। আর ওই দিকে যে বললাম আল্লাহকে ডাকবে, সারা পাবে না, পাবে না। পরের আয়াত আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার ওয়া বিসাল মাসীর।
রব্বুল আলামিন বলছেন যখন পানি পেল না, মা বাপকেও পেল না, আল্লাহ বলে দিল রে ধোঁকাবাজ, তোর সঙ্গে আমার ধোঁকার খেল শুরু হয়ে গেল। তখন ওর বিবেকটাকে কাজে লাগাবি। যে আলেম উলামারা মৌলানা বক্তারা বলেছিলেন, আব্দুস সবুর সাহেব দান করো রে বাপ, আখিরাতে বেঁচে যাবে, আযাব থেকে বেঁচে যাবে। ওই লোক জাহান্নামে দান করতে চাইবে। কি দান করবে? নাই তো টাকা পয়সা, তা কি করবে? ব্রেনটাকে কাজে লাগিয়ে মাবুদকে বলবেন, হে আল্লাহ, যেদিন তুমি আজরাইল পাঠিয়ে আমাকে নিয়ে এসেছো, আমার জমি জায়গা, ছেলে পিলে, বউ বিটি, সোনা দানা, পুকুর বাগান, গাড়ি বাড়ি সব গুলি ছেড়ে চলে এসেছি। এগুলো কি হয়েছে জানি না, তবে তোমার কাছে জমা আছে, এগুলো আমি সব সাদকা করে দিলাম, তুমি আমাকে আজকের আযাব থেকে বের করে দাও। আল্লাহ বলেন ফালিয়াউমা লা ইয়াখুদু মিনকুম ফিদিয়াতুন, ওই দিন আর তোর কাছে ফিদিয়া নেওয়া হবে না রে বেঈমান। যেমন পৃথিবীতে মসজিদ ছিল, নামাজ পড়তে হয়েছে, রমজান মাস এসেছে, রোজা রাখতে হয়েছে, কিন্তু মরার পরে আর কোনো আমল নাই। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গেলে আমলের লাইনটা কেটে যায়, আর আমল করে কোনো লাভ হবে না রে। আর তোর সেই মাল আর নাই, ধ্বংস হয়ে গেছে। অতএব একদিন আমি চেয়েছিলাম, তুই দিসনি, আজকে তুই দিতে চাইছিস, আমি রব নিব না। আজকে তুই দিছিস। মৌলবীরা কি বলে? দে বাপ, দে বলে না, কি বলে? দেন বাপ, দেন গো, মসজিদে দেন বাপ। আর যদি ডাকাত ঢুকে যায় তো ঘুরিয়ে বলে লে বাপ। হ্যাঁ, কালেকশন করলে কিছু লোক পালায়, যাবে কোথাও? কত দূর যাবে? কবর টপকিয়ে যেতে পারবে? গত দুদিন আগে বলছিলাম, যেই কালেকশন শুরু করেছি পালাতে শুরু হয়েছে। যাবে কোথাও? আপনারা আখ বলেন না কুসর? আখ পিরা মেশিন দেখেছেন? দেখেননি? ওর কাজ কি? রসটা বের করবো, ওইদিকে যেতে দিবে না। আখ 11 মাসের ফসল, চাষি ওকে যত্ন করে 11 মাস, ধান গম আলু পেঁয়াজ সব উঠে গেল। আখ মনে করছে আমি চাষির বড় জামাই, কিন্তু যেদিন ওকে মেশিনে ভরবে, জামাইয়ের একটু রস ওই দিকে যাবে না। তাল্লা আখ পিরা মেশিন গোটা 3 রেখেছে, থানা, কোর্ট, হসপিটাল, ডাক্তারখানা। এখানে যে টাকা না দেবে ওখানে পিরে বের করে নেবে আল্লাহ। উঠে চলে যাবে ওই ঢালাই রাস্তায়, যে দুপ করে পড়বে সাইকেল থেকে, 4খানা সেলাই হবে, হাড় ভেঙে যাবে, চবলের দাঁত পড়ে যাবে, নিয়ে 68,000 টাকা অপারেশন খরচা, তারপরে হসপিটাল, ওষুধ টষুধ নিয়ে 2.5 লাখ টাকা দিয়ে বেরিয়ে আসবে। মাত্র 25,000-এর ভয়ে পালাইছিল। আল্লাহ পারে, পারবে না? জোরে বলেন, পারবে না? হ্যাঁ, ঘরে যেই ঢুকবে দেখবে যে বিবি কলতলাতে পড়ে গেছে স্লিপ করে, বাস মাজার হাট সরে গেছে, তোর সব গেল, যা এবার কাঁধে করে নিয়ে বেড়া। বিবি তোর খিদমত করবি কি, তুই এবার বিবি কাঁধে করে নিয়ে বেড়া। আল্লাহ পারে, বেশি ফাঁকি মারতে হয় না। জি, তা আমি জাহান্নামের কথা আজকে আপনাদেরকে শোনাচ্ছি। উনি বললেন, আমার নিয়ত ছিল মসজিদের ব্যাপারে বয়ান ধরবো, শুধু মসজিদ, শুধু মসজিদ, শুধু মসজিদ। মসজিদ কি, কেন, পৃথিবীর প্রথম মসজিদ কোনটা, মসজিদ কিভাবে ধ্বংস হবে কিয়ামত পর্যন্ত। তো যাই হোক, জাহান্নাম একটা বড় সাবজেক্ট, কোরআন হাদিসে এসেছে। কোরআনের 1/3 আখিরাতের কথা আছে। তো এইভাবেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদের কাছে নেওয়া হবে না, তোরা আফসোস করবি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা
الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। চারটা গুনার কথা বলেছেন, চারটা। যারা পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দেয়, যারা সামনে কথা বলে বলে মানুষকে বেইজ্জতি করে, খুব ডেঞ্জারাস মাল, মাথা লড়াইছে। হ্যাঁ, যারা পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দেয়, যারা মানুষকে সামনাসামনি বেইজ্জতি করে, আর যারা মালকে গুনে 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 জমা করে, তিনটে হলো। এবং যারা ধারণা করে আমার মাল আমার সঙ্গী হয়ে থাকবে, কখনো আমার মাল হাতছাড়া হবে না। আল্লাহ বলছেন এই চারটা গুনাহ করনেওয়ালা তোরা কখনোই আমার আযাব থেকে বাঁচবি না, তোদের জন্য জায়গা হবে হুতামা। কামাল হুতামা, নবী হে তোমাকে কে বলেছে হুতামাটা কি? হুতামা কেমন? নারুল্লাহিল মুকাদা, সেটা পেট্রোলের আগুন লয়, ডিজেলের লয়, কেরোসিনের লয়, গ্যাসের লয়, কয়লার লয়, কাঠের লয়। আগুনটা হবে আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহর হুকুম হবে ধরবে, আল্লাহর হুকুম হবে তো ছাড়বে। এরকম একটা আল্লাহর আগুন, সেটা কঠিন দাও দাও করে জ্বলবে। ওই আগুনটা কেমন? আমাকে যদি কেউ এখন আগুন লাগিয়ে দেয়, চামড়াটা পুড়ে গেছে, বহরমপুর নিয়ে যাবে, ডাক্তার বলবে বেঁচে গেছে, রগ পুড়েনি, রগ কাটেনি, কলিজাতে গরম লাগেনি, হৃৎপিণ্ড জ্বলেনি, লাংসের ক্ষতি হয়নি, মানুষটা বেঁচে যাবে। কিন্তু ওই আগুনটা কেমন? আল্লাহ নিজেই বলছেন আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, চামড়াটা যত জোর জ্বলবে অতটা ডিগ্রি সেলসিয়াসে হাড় জ্বলবে, কলিজা জ্বলবে, ফ্যাপসা জ্বলবে, হৃৎপিণ্ড জ্বলবে, লাংসটা তো আছে, পাকস্থলী আছে, আবার আপনার কিনা যত ভিতরে আঁতুড়ি আছে, মজ্জার ভিতর দিয়ে আগুনটা যাবে, আর মাংসের পেশির ভিতর দিয়ে, মাংসের কোষের ভিতর দিয়ে গোটা শরীরটা আগুনে পরিণত হবে। আল্লাহ বলছেন এই আগুনটা যখন দিব, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, বাঁধবো, বেঁধে আগুন চালাবো, হিলতে দিব না। ফি আমাদিন মুমাদ্দাদা, জাহান্নামের ভিতরে বড় বড় খাম্বা রয়েছে, সেই খাম্বাতে বাঁধার পর আমি হুতামা আগুনটা ওই বডিতে চালাবো। মা বোন বেটি পর্দায় ঢুকে যায়, পর্দায় ঢুকে যায়, তওবা করে নি, আমরা জুয়া ছেড়ে দিই, সুদ ছেড়ে দিই। আহা, সুদের ন্যূনতম 36টা মানে বিভাগ আছে, তার মধ্যে ন্যূনতম হচ্ছে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা। মেয়েরা খায় যদি নিজের ছেলের সঙ্গে, বাপের সঙ্গে ব্যভিচার করা। তারপরেও মানুষ সুদ খেয়েছে। আহা, কত এনজিও উঠেছে, প্রতি মাসে এত টাকা দিলে এত হবে, এত দিলে। কি খুশি গো, বলছে আমার নামটা আগে লেখো। কি খুশি, একবারও ভাবছে না যে ওটা কত বড় গুনাহ হবে। জি, একবারও ভাবছে না। জুয়ো, বড় বড় জুয়ারি জুয়ো খেলছে, একবার জুয়ো খেলছে 400-700 কোটি জিতছে। আল্লাহ, এই বেঈমানরা বুঝছে না যে এটা কত বড় গুনাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এগুলো থেকে হুঁশিয়ার হও। এই আযাবের কথাগুলো এমনি বলেননি।
ইসলামী খুতবার ভিতরে একটা মুসলিম শরীফের বরাতের হাদিস আছে, জাহান্নামের ভিতরে 4 শ্রেণীর লোক গোটা জাহান্নামটাকে তোলপাড় করে দেবে। অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবেন, মাবুদ ওদেরকে সরিয়ে দেন, নচেত আমাদেরকে সরিয়ে দেন। একসঙ্গে রাখলে ওদের চিল্লা চিল্লি আর বদ আচরণ আমরা সহ্য করতে পারছি না। তার মধ্যে 1 নম্বর হলো সে নিজের শরীরের মাংসগুলো নিজেই দাঁতে করে টেনে টেনে ছিঁড়বে আর চিৎকার করবে, এই লোকটিকে পৃথিবীর বুকে লোকটি গীবত আর পরনিন্দা পরচর্চায় ব্যস্ত ছিল, এর জন্য নিজের শরীরের মাংস নিজে ছিঁড়বে। 2 নম্বর হইল যার পেটের ভিতরে নাড়ি বুড়ি কলিজা ফ্যাপসা থাকবে না, সমস্ত পেটের বাইরে বেরিয়ে থাকবে, কুলুর ঘনির মতো গুলোকে টেনে নিয়ে বেড়াবে। এই লোকটি ওই লোক যে পৃথিবীতে লোকের মাল মেরে মেরে খেয়েছে, মাল গাড়ি মেরেছে, ডিলার মাল মেরেছে, আর রাজনৈতিক নেতারা মাল মেরেছে, কিংবা জমি জায়গা দাবিয়ে মাল মেরে খেয়েছে। এক কথায় মাল মারনেওয়ালার এই অবস্থা হবে। আর 3 নম্বরে ওই লোকটার মুখ দিয়ে সবসময় ঝর্ণা ঝরবে, রক্ত আর পুঁজ, এত গন্ধ হবে সমস্ত জাহান্নামীরা গন্ধে বিরক্ত হয়ে যাবে, চিৎকার মারবে, আল্লাহ একে সরিয়ে দাও, নচেত আমাদেরকে সরিয়ে দাও। ওই জাহান্নামীটাকে ওই এত বড় গুনাহ করেছে, পৃথিবীতে খিস্তি করে 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 গালি দিয়েছে, আর মুখ নোংরা করে করে কথা বলেছে, ঠাট্টা করে হোক আর রেগি হোক মুখ দিয়ে ফাহেসা কথা বের করেছে। 4 নম্বরে ওই ব্যক্তি আগুনের সন্দুকের ভিতরে থাকবে আর সন্দুক নিয়ে হুটুচুটি করে বেড়াবে, গোটা জাহান্নামকে তোলপাড় করে দেবে। ওই ব্যক্তিটাকে না, ওটা হলো পাকা সুদখোর।